এরকম অবস্থা মানে লাগিয়েছে, দেখো এরকম অবস্থা। ও ভাই 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 মার গুড মর্নিং গাইস। ফাইনালি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছিলাম যে ঠাম্মা বুঝি মিলে সুজা মাখিয়েছে। আর সুজা মাখা এই গরমে সুজা খাওয়াটা অনেক দরকার, কেননা গরমের সময় সুজা টক টক যে পারো গাইস খেয়ে থাকো, কেননা শরীর সুস্থ রাখার দরকার। আর শরীর সুস্থ না থাকলে আমরা পারবো না ব্লগ করতে, আর তোমাদের পারবো না দেখতে। আর ফাইনালি দেখতে পাচ্ছি সুজার খুব সুন্দরভাবে মাখিয়েছে। দেখছিলাম সুজার মধ্যে দিয়ে তুল দিয়ে লঙ্কাতে লেবুর পাতা দিয়ে মাখিয়েছে আমার এই সোনাটা। যাই হোক প্রত্যেকদিন আমরা কোনো না কোনো খাবার আইটেম করি, বাট আমরা কিন্তু তোমাদেরকে দেখাই না, এই কারণে যে এক মাখামাখি জিনিস করে দেখাবো। আজকে না দেখিয়ে থাকতে পারলাম না। তো কে বলবে যে এই ঠাম্মার এত সুন্দর ঠাম্মার এরকম একটা হাতি আছে, হ্যাঁ এরকম একটা হাতি আছে, কেউ বলবে এটা কিন্তু ছেলে ঠাম্মার, এরকম একটা ইয়ং বউ আমার, তারা একটা ছেলে হয়ে গেছে। তো গাইস চলো এখন এখান থেকে মাখা টাকা খাই, টেন বাস খেয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে আর যাবো আমরা শীতলা মেলায় ঘুরতে। কাকিকে বুঝিকে মনে নেবো না, সবাই বন্ধুরা মিলে যাবো। তো ফাইনালি এখন এখান থেকে আমাকে মাখা মাখা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার সামথিং হয়েছে 12টা থেকে 1টা বাজে, আমাকে একটু চ্যাং করার ফ্রেশ হওয়ার সময়, ঠিক আছে। তো আমি ভাবছিলাম যে পূর্ণিমাকে বেরোবো, তা না আগে আমি যাবো বাদনকে সাথে এক জায়গায় ঘুরতে, তারপরে যাবো পূর্ণিমাকে নিয়ে ফিরবো। আর এখন বসে বসে দেখলাম মিরাজে না বাচ্চাদের ঘু মানে বাচ্চাদের ঘু উঠেছে মুখে, এরকম অবস্থা মানে লাগিয়েছে। দেখো এরকম অবস্থা, দেখো মুখের কি লাগিয়েছে এগুলো, কি লাগাইছ ট্যাঙ্কি থেকে পায়খানা, ছি রে ও বাবা ভূত। তো কি কি লাগিয়েছে পূর্ণিমা, এরকম শুকিয়ে যাচ্ছে কেন? অনেক কিছু কি কি দিয়েছ? কি কি লাগাইছি বলো? কুত্তার গু, শিয়ালের গু, তাহলে মধু লাগাইছি। এদিকে তাকাই কথা গো, তাকাই কথা কথা কবা না। ফাইনালি এখন পেট্রোল পাম্পের থেকে এসে এখন এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। দুটো ভাই এসে আমার ভাইকে বলছে উইলি মারার কথা, ও নতুন নতুন শিখেছে উইলি মারার কথা। জিজ্ঞেস করতে ভাই উইলি মারো উইলি মারো, তোরা উইলি মারা দেখতে এসছিস? কার ওর ও পারে না তো উইলি মারা দেখতে, তাও উইলি দেখতে এসছিস? পাদন পাদন ভাইরাল হয়ে গেছিস ভাই উইলির দিক দিয়ে, ভাই উইলি মার যা একটু দেখা দে রাস্তায় বাচ্চাদের উইলি দেখা দে। করবে না রে জানা, আরে সামনে তো কর কর কর, ফ্যানদের জন্য করতে হবে। ভাই সাবস্ক্রাইব কর কর্ণকে ব্লক এক্ষুনি সার্চ মার নিতনি। তো গাইস এখানে এসে আমরা পেয়ে গেছি, সাবস্ক্রাইব করাই নিতে হবে, নাহলে কিছু করার নেই। আমি তো মোটো ব্লগ করি না, লাইভ স্ট্রিম করি ভাই। আমাকে নতুন চ্যানেলে মোটো ব্লগ আসছে খুব শীঘ্র। তো চলো গাইস একে বাদন উইলি দেখাচ্ছে, উইলি ভিডিওটা ক্যাপচার করি, ঠিক আছে ভাই। মার ভালো না তো, আচ্ছা তো রিপ্লাই কর, আবার রিপ্লাই হয়নি কিন্তু বল ভাই, হবে না কিন্তু ফ্যান বলাতে জন্য তুই এডিট করতে পারবি না, দে না ঠুকে ठुके देखाई এটা लड़की जा रही है, पर लड़की के लिए उइली नहीं हो पाया ना, ढलाई तो ना ढलाई देने जाओ ना, क्या क्या होता है कुछ भी हो जाता है बोल भाई, लाइव झांड पे लग जाता है। तो गाइस এখানে বাদন মেরেছে লিন, তো লিন হয়নি, উইলি উইলি কিছু হয়নি, বাদনকে ল্যান্ড হয়ে গেল। আর আবার বাদন ট্যাগ হচ্ছে, দেখা যাক ঠিক আছে। তো গাইস এখানে আমাকে ছোট ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সাবস্ক্রাইবার হয়ে গেল, আমাকে নতুন ফ্যামিলি মেম্বার, নতুন ফ্যামিলি মেম্বার বানিয়ে নিয়েছি, তোকেও বানিয়ে নিলাম, ভাইকে বানিয়ে নিলাম, আর এই ভাইকে বানিয়ে নিলাম। সাবস্ক্রাইব করে দিয়েছিস, তোরা নেক্সট ব্লগে থাকছিস ভাই, ঠিক আছে। তো চলো আমরা এখন সামনে একটা মেলা আছে, মেলাকে দেখাচ্ছি। ও ভাই ওপি আয় মারতে মারতে আয়, ওইটি করলে হবে। ও ভাই 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 ভাই, ओ भाई 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 को पैसा बर्बाद बहन चोद। ज्ञान हो गया बादन का, बादन का इंडिकेटर का गायब हो गई। देखो भाई ने क्या कर दिया, ओ भाई नेक्स्ट लेवल के लिए भाई, नेक्स्ट लेवल बादনের গাড়ি হয়ে গেছে ব্যান্ড গাইস। বাদন কিছু করার নেই ভাই, भाई सब्सक्राइबर ने किया भाई, कुछ भी नहीं कर सके भाई। चल भाई भाई थैंक यू भाई, অনেক দিন ধরে আমি ভাঙার চেষ্টা করে যদি ভাঙতে পারি তুই ভেঙে দিলি ভাই, তোকে দুজনকে থ্যাংক ইউ, ঠিক আছে। চল বাদন ফেবিকো কি লাগাতে মানে কি মন মাস খাবে না তো, আমি করলে তো আমারটা ভাঙা দিয়েছি। গাইস মেন কথা এটা ভাঙা ছিল, আলগো চলে ভাই সাইকেলটা লেগেছে আর টুক করে এরকম ঝুলে গেছে,
বুঝতে পেরেছো তো, এখানে সমস্যা হয়ে গেছে। না না তোর কোনো দোষ নেই, তুই আমার সাথে মানে আমার তোর মা তোর। তো গাইস এখানে চলেন, চলো বাড়িতে কি দেখা হচ্ছে। ফাইনালি আমরা এখানে এসেছিলাম রিলস করতে, আর সেই জায়গাটায় যেই জায়গাটা আমি আর পূর্ণিমা এসে থাকি, ঠিক আছে, ও হচ্ছে নাচে নাচে ভিডিও করবে। আর এখন আমাকে করতে পারছে ওর কিছু শট, আর আমি কিন্তু বাথরুমের সাথে ওখানে কোনো সাবস্ক্রাইবের সাথে দেখা করে এসে ফাইনালি এখন এই ভাড়াতে এসেছি ভিডিও করার জন্য, ভিডিও করবো আর রিলস করবো, ব্লগ করবো, ঠিক আছে, তার জন্য আসা। চলো এখন পূর্ণিমার দিকে যাচ্ছে পজিশন চেঞ্জ করতে, ঠিক আছে, তো মানে জায়গাটা চেঞ্জ করতে, মানে ওইখান থেকে সেরকম ছিল না, এখান থেকে সেরকম হবে, ঠিক আছে, তো সেটা আমরা করার জন্য এখানে আগে যাচ্ছি। তো চলো গাইস এখানে হয়ে গেছে আমাদের রিলস কমপ্লিট, আর সূর্য মামা ফিরায় ডুব দিয়েছে, ঠিক আছে, তার জন্য আমাকে এখন যেতে হবে বাড়িতে, কেননা আমাকে দোকান মানে বাইরে একটা দোকান আছে সেটা পূর্ণিমা চালায়, দোকানটা বন্ধ আছে বলে সমস্যা হয়ে যাচ্ছে, কাস্টমার নষ্ট হয়েছে, সেই জন্য পূর্ণিমা বারবার বলছে যে বাড়ি চলো দোকানগুলো আছে, দোকান বন্ধ আছে, দোকান বন্ধ আছে। তো দেখো এখন ওইদিকে দেখলে এদিকে হবে না, এদিকে দেখলে ওইদিকে হবে না, তাহলে আমাকে কিন্তু আমাকে যেটা কাজ সেটা আমাকে আগে করতে হবে, ওটা বাবার কাজ বাবা আগে করবে। তো এখান থেকে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাদন ভাইয়ের আজকে মন খারাপ, যাই না, বাদন আজকে আনতে চেয়েছিল ওর পাখিকে, আর পাখিটাকে আনতে পারলো না। যাই হোক আমরা ভেবেছিলাম যে সবাই মিলে এক জায়গায় হবো, একটা ঘুরতে যাবো, ট্যাবে যাবো, ওই জন্য ছেলেটার মনে পাথর হয়ে যায়। নেক্সট দিন হবে, মানে বুঝতে পারছো, নেক্সট দিন হবে। তো ঠিক আছে চলো এখান থেকে বাড়ি যাই, আর ওর চলো বাড়ি মেলা এসেছিলাম, কারেন্ট চলে গেছে, এখন নতুন কোন বৌদি দেখে বেড়াচ্ছে, ঠিক আছে, তো নেশা হয়ে গেছে আমার, একটু চড়ে গেছে। কে এইসব পাগলের মতন কথা বলছে তারা। সো বেসিক্যালি ব্যাপারটা গেছে গাইজ, আমরা এসেছিলাম মেলাতে, আর মেলায় এসে দেখছিলাম কারেন্ট চলে গেছে, মেলায় পুরো অন্ধকার। দেখো বিশেষণালি মেলায় এখানে পুরো অন্ধকার, তো এখানে এসে আমরা মেলায় পুরো ফালতু মানে পুরো বেকার হয়ে গেছে। আর এখন কারেন্টের আছে, তবে দেখছি কি করা যায়। আর আমাদের সোমবার যা যা বলেছে তোমরা তো জানো, আমি যাবো তো, আমি তো তোকে সাথে। আমরা মেলায় এসেছিলাম অনেকক্ষণ আগে, এসে দেখছিলাম কারেন্ট চলে গেছে, তার মধ্যে আমরা লাইট পুরো ভিডিও করেছি, আর ফাইনালি আমাদের মধ্যে হাজির রয়েছে খাঁচা দাদা। এইরকম আমাদের খাঁচা দাদা, কেমন লাগলো? তো আমাদের দাদা আজকে আমাকে টিপ দেবে মেলাতে এগুলো খাওয়ানোর জন্য, দাদা টিপ খাওয়ানোর জন্য। তো আমাকে দাদার নাম খাজানা প্রসেনজিৎ চৌধুরী, যাই হোক সিনেমার প্রসেনজিৎ না, আর আজকে খাঁচা দানা প্রসেনজিৎ। ভালো টালো আছে তো ভাই? তো গাইস মেলার প্লেসটা ঠিক একদম এরকম, ঠিক আছে, আমরা এসে এখানে খাওয়া আড্ডা দিচ্ছিলাম, এখন যাবো তো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা। আমি এখন মেলা থেকে ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসে ভিডিও এডিট করতে বসছিলাম, আর গাইস লেভেলের গরমে, এত লেভেলের গরম, আমি তোমাদের কি করবো, পুরো আগ লাগাই নিয়ে নিয়েছি, যাই হোক এখানে ভিডিও এডিট করতে পারি না। ফার্স্ট আগে আমি বাড়ি এসে আগে ফ্রিজ থেকে 1 লিটার জল খেয়ে নিয়েছি, জল খেয়ে আমি আর কিছু আদার্স কিছু খেতে পারিনি, যাই হোক পেট লোড, আমি রাত্রে কিছু খাবো না। আর গাইস আমি খুব শীঘ্র গোবরো আর আইফোন কিনতে যাচ্ছি গাইস, তোমাদের জন্য অনেক অনেক ইনভেস্ট করছি, ঠিক আছে, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি 100 টাকা ইনভেস্ট করে ফেলেছি, যে মানে প্রথমত 3 লাখ টাকা করা গেছে গাড়ির দিক দিয়ে, আর এখন আমার 2 লাখ টাকা মতো করতে, কারণ আমার সেট আপ কিনতে হবে, একটা গোবরো কিনতে হবে, আর একটা আইফোন হচ্ছে ভিডিও এডিটের জন্য, আর গোবরো হচ্ছে ভিডিও শুট করার জন্য। তো গাইস ফাইনালি তোমাদের সাপোর্ট না করলে কিন্তু এইসব হবে না, আর একটু সাপোর্ট প্লিজ আমাদের করো, তোমাদের ভাই কিন্তু বহুত ভালো ভালো তোমাকে কন্টেন্ট দেওয়ার জন্য অনেক কিছু কিনছে, আর আশা করি তোমাদের সাপোর্ট পেলে আরো বেশি অনেক কিছু করবে, ঠিক আছে, সুপার বাইকও নিয়ে নেবো গাইস তোমাকে সাপোর্ট করলে। তো গাইস চলো, মোটরগুলাকের নাম এখন আমি চুজ করিনি, সেটা নাম আমি কদিন পরে চুজ করে তারপরে কমপ্লিট করে তারপরে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক চ্যানেল সাবস্ক্রাইব গাইস, চলো টাটা বাই বাই।